ইডব্লিউএস সার্টিফিকেট হল একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি যা জেনারেল ক্যাটাগরির নিম্নমধ্যবিত্ত পরিবারের সদস্যদের শিক্ষা ও চাকরির ক্ষেত্রে 10% সংরক্ষণের সুবিধা প্রদান করে। আপনি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকেন এবং শিক্ষা ও চাকরির ক্ষেত্রে এই সংরক্ষণের সুবিধা নিতে চান, তাহলে আজই ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করুন। এই ভিডিওতে এটাই দেখাবো যে 2025 সালে পশ্চিমবঙ্গে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য কিভাবে অনলাইন আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং কত দিনে সার্টিফিকেট পাওয়া যাবে, এই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কাস্ট সার্টিফিকেট পোর্টাল ওপেন করবেন। ভিডিও ডিসক্রিপশনে পোর্টালের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে এই পোর্টালে আসতে পারবেন। মনে রাখবেন, পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেট পোর্টাল এবং ইডব্লিউএস সার্টিফিকেট অনলাইন পোর্টাল একটাই। পোর্টালে আসার পর ইডব্লিউএস অপশনে ক্লিক করে অ্যাপ্লাই ফর ইডব্লিউএস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে এবং এই রকম ইন্টারফেস আসবে। প্রথমে পার্সোনাল ইনফরমেশন সেকশনে আসবেন। এখানে বলছে অ্যাপ্লিড ফর ইডব্লিউএস স্টেট ফরম্যাট সার্টিফিকেট না সেন্ট্রাল ফরম্যাট সার্টিফিকেট। যে সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান সেটাকে সিলেক্ট করবেন। সেন্ট্রাল ফরম্যাট সিলেক্ট করলে এই রকম একটা অপশন আসবে, অলরেডি প্রসিড ইডব্লিউএস স্টেট ফরম্যাট সার্টিফিকেট। যদি আপনার কাছে স্টেট ফরম্যাট ইডব্লিউএস সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস অপশন সিলেক্ট করবেন, না থাকলে নো সিলেক্ট করবেন। ইয়েস সিলেক্ট করলে এই রকম অপশন আসবে, এখানে স্টেট ফরম্যাট সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে সার্টিফিকেট ইস্যু ডেট এন্ট্রি করবেন। তারপর 1 নাম্বার কলামে আসবেন। এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে সাব ডিভিশনের নাম সিলেক্ট করবেন। সাব ডিভিশনের নাম সিলেক্ট করার পর মিউনিসিপ্যালিটির নাম বা ব্লকের নাম সিলেক্ট করবেন এবং এখানে ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। তারপর 2 নাম্বার কলামে জেনারেল প্রার্থী হয়ে আবেদন করছেন না ওবিসি প্রার্থী হয়ে আবেদন করছেন তা সিলেক্ট করবেন। যে কোনো একটা সিলেক্ট করার পর কাস্ট বা জাতি সিলেক্ট করার অপশন আসবে, তা এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে আবেদনকারীর নাম এন্ট্রি করবেন। এখানে বাবার নাম এন্ট্রি করবেন। তারপর এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন। তারপর ডকুমেন্টস রিকোয়ার্ড অপশনে আসবেন। নিচের যে কোনো একটা ডকুমেন্টস নাম্বার এন্ট্রি করবেন। আধার কার্ডের নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে এন্ট্রি করবেন এবং খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ডের নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে রেশন কার্ড ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং এখানে রেশন কার্ড নাম্বার এন্ট্রি করবেন। তারপর আবেদনকারীর ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করবেন। প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে থাকবে, চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করবেন এবং এখানে গ্রাম বা পাড়ার নাম এন্ট্রি করবেন। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর অ্যাড্রেস ডিটেলস এন্ট্রি করার অপশন আসবে। কেয়ার অফের ঘরে গার্জেনের নাম এন্ট্রি করবেন। স্টেট এবং ডিস্ট্রিক্ট অলরেডি সিলেক্ট হয়ে থাকবে, জাস্ট এখানে থানার নাম সিলেক্ট করবেন। তারপর এখানে পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এন্ট্রি করবেন। তারপর গ্রামের নাম বা পাড়ার নাম এখানে এন্ট্রি করবেন। গ্রামের নাম এন্ট্রি করার পর এখানে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং পোস্টাল পিন কোড এখানে এন্ট্রি করবেন। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস ও প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা হয় তাহলে নো অপশন সিলেক্ট করবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে। অ্যাড্রেস ডিটেলস এন্ট্রি করার পর নিচে স্ক্রল ডাউন করে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর রেফারেন্স ডিটেলস এন্ট্রি করার অপশন পেয়ে যাবেন। 11 নাম্বার কলামে আবেদনকারীর রিলিজিয়ন সিলেক্ট করবেন, হিন্দু মুসলিম খ্রিস্টান যেটা আবেদনকারীর প্রযোজ্য। 12 নাম্বার কলামে আবেদনকারীর জেন্ডার সিলেক্ট করবেন। তারপর এখানে নিজের এলাকার 2 জন ব্যক্তির সুপারিশ বা জানি চিনি লাগবে। এখানে প্রথম সুপারিশকারীর নাম এন্ট্রি করবেন এবং এখানে প্রথম সুপারিশকারী ঠিকানা এন্ট্রি করবেন।
তারপর দ্বিতীয় সুপারিশকারীর নাম এখানে এন্ট্রি করবেন এবং দ্বিতীয় সুপারিশকারীর ঠিকানা এখানে এন্ট্রি করবেন। তারপর 14 নাম্বার কলামে আসবেন। আবেদনকারী বা আবেদনকারীর ফ্যামিলি যদি অন্য রাজ্য বা অন্য দেশ থেকে এই রাজ্যে এসে থাকে তাহলে 14 নাম্বার কলামে ইয়েস অপশনে ক্লিক করবেন। জন্মসূত্রে এই রাজ্যের বাসিন্দা হলে নো অপশনে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে এই রাজ্যে কত বছর বসবাস করছেন তার ডিটেলস এখানে এন্ট্রি করবেন এবং আদি বাসস্থান সহ অন্যান্য সমস্ত ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ইনকাম এন্ড অ্যাসেট সেকশন আসবে। 15 নাম্বার কলামে অ্যাপ্লিক্যান্টের পাসপোর্ট মাপের ছবি আপলোড করবেন জেপিজি ফরম্যাটে 100 কেবির মধ্যে। 16 নাম্বার কলামে আবেদনকারী বা আবেদনকারীর বাবা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে থাকলে ইয়েস অপশনে ক্লিক করবেন, না করে থাকলে নোতে ক্লিক করবেন। 17 নাম্বার কলামে ইনকাম এবং অ্যাসেট ডিটেল সিলেক্ট করবেন। প্রথমে এনাউল ইনকাম প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে গত বছরের ইনকাম ডিটেলস এন্ট্রি করবেন। আবেদনকারীর নিজের কোনো ইনকাম থাকলে তার প্যান কার্ড নাম্বার এখানে এন্ট্রি করবেন এবং স্যালারি ইনকাম থাকলে এখানে এন্ট্রি করবেন, বিজনেস ইনকাম থাকলে এখানে এন্ট্রি করবেন, এগ্রিকালচার ইনকাম থাকলে এখানে এন্ট্রি করবেন, প্রফেশনাল কোনো ইনকাম থাকলে এখানে এন্ট্রি করবেন এবং ইনকামের অন্য সোর্স থাকলে এখানে এন্ট্রি করবেন। ইনকাম ডিটেলস এন্ট্রি করার পর টোটাল ইনকাম এখানে শো হবে। একইভাবে আবেদনকারীর বাবার ইনকাম ডিটেলস এখানে এন্ট্রি করবেন এবং বাকি ফ্যামিলি মেম্বারের ইনকাম থাকলে একইভাবে ইনকাম ডিটেলস এন্ট্রি করবেন। ইনকাম ডিটেলস অ্যাড করার পর চাষযোগ্য জমি জায়গা বা এগ্রিকালচার ল্যান্ড থাকলে তা ইনকাম এন্ড অ্যাসেট অপশনে এগ্রিকালচার ল্যান্ড সিলেক্ট করে অ্যাড করবেন। অ্যাড করার পর এই রকম ইন্টারফেস আসবে। আবেদনকারীর নিজের নামে কোনো জমি থাকলে এখানে জমির পরিমাণ এন্ট্রি করবেন একরে এবং জমির লোকেশন এখানে এন্ট্রি করবেন। একইভাবে অ্যাপ্লিক্যান্টের বাবা ও মায়ের নামে জমি থাকলে এখানে এন্ট্রি করবেন। এগ্রিকালচার ল্যান্ড অ্যাড করার পর আবেদনকারীর নিজের নামে বা বাবা মায়ের নামে মিউনিসিপ্যালিটি বা নন মিউনিসিপ্যালিটি এলাকায় থাকা ফ্ল্যাট বা বাড়ি ইনকাম এন্ড অ্যাসেট অপশনে অ্যাড করবেন। অ্যাড করার পর এই রকম ইন্টারফেস আসবে। আবেদনকারীর নিজের নামে থাকলে সেলফ অপশনে এরিয়া পরিমাণ এন্ট্রি করবেন স্কোয়ার ফিটে এবং বাড়ির অ্যাড্রেস বা ফ্ল্যাট লোকেশন এখানে এন্ট্রি করবেন। আবেদনকারীর বাবা মায়ের নামে ফ্ল্যাট বাড়ি থাকলে একইভাবে এন্ট্রি করবেন। রেসিডেন্সিয়াল ফ্ল্যাট অ্যাড করার পর ইনকাম অ্যাসেট এ মিউনিসিপ্যাল বা নন মিউনিসিপ্যাল এরিয়ার রেসিডেন্সিয়াল প্লট অ্যাড করবেন। অ্যাড করার পর নিচে স্ক্রল করবেন। আবেদনকারীর নিজের নামে রেসিডেন্সিয়াল প্লট বা বাস্তু থাকলে এখানে এরিয়া পরিমাণ এন্ট্রি করবেন স্কোয়ার ইয়ার্ডস এবং এখানে অ্যাড্রেস বা লোকেশন এন্ট্রি করবেন। আবেদনকারীর বাবার বা মায়ের নামে বাস্তু প্লট থাকলে একইভাবে এখানে এন্ট্রি করবেন। সমস্ত ইনফরমেশন এন্ট্রি করার পর নিচে স্ক্রল ডাউন করে ডকুমেন্টস টু বি সাবমিটেড অপশনে আসবেন। কি কি ডকুমেন্টস লাগবে তার লিস্ট এখানে পেয়ে যাবেন, যেমন আবেদনকারীর আধার কার্ড বা রেশন কার্ড, তারপর আবেদনকারীর বা আবেদনকারীর বাবা ও মায়ের ভোটার কার্ড বা সিটিজেনশিপ সার্টিফিকেট। 3 নম্বরে আবেদনকারীর বা আবেদনকারীর বাবা ও মায়ের প্যান কার্ড। 4 নম্বরে আবেদনকারীর বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড। 5 নম্বরে লাস্ট 3 বছরের আইটিআর ফাইল। আবেদনকারীর নিজের বা তার বাবা বা মায়ের ইনকাম যদি 5 লাখের বেশি সেই ক্ষেত্রে লাগবে। 6 নম্বরে ভিডিও ইনকাম সার্টিফিকেট। 7 নম্বরে ডোমিসিয়াল বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। 8 নম্বরে রয়েছে জমির পর্চা বা জমির দলিল। 9 নম্বরে রয়েছে কাস্ট সার্টিফিকেট। আপনি যে কাস্টে বিলং করেন তার একটা সার্টিফিকেট নিতে হবে আপনার পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে। মিউনিসিপ্যালিটি এরিয়া হলে চেয়ারম্যান বা কাউন্সিলের কাছ থেকে। এবং 10 নম্বরে রয়েছে সেলফ ডিক্লারেশন ফর্ম বা এনাক্সার বি ফরম্যাট। আপনি যে সব ডকুমেন্টস জমা দেবেন সেই সব ডকুমেন্টসের উপর টিক মার্ক দেবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম মেসেজ শো হবে, ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এনাক্সার বি ফরম্যাট ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ডাউনলোড করে নেবেন।
এছাড়া ইনকাম সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট, জমির পর্চা অনলাইনে কিভাবে আবেদন করবেন এ বিষয়ে চ্যানেলে ভিডিও করা আছে। প্রতিটা ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখে নেবেন। তারপর এই ক্লিক হিয়ারে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। ভিউ অ্যাকনোলেজমেন্ট অপশনে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট কপি ডাউনলোড করে নেবেন এবং ইনকাম অ্যান্ড অ্যাসেট অপশনে ক্লিক করে ইনকাম অ্যাসেট ডাউনলোড করে নেবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর্মের সাথে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আপনার ব্লক অফিসে জমা দেবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।